আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পার্ট 1 এ আমরা একটি ভিডিও তৈরি করেছিলাম আর সেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ব্লগার দিয়ে একটি ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রিতে তৈরি করা যায়। তারই দ্বিতীয় পার্ট আজকের। আর এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে সেই ওয়েবসাইটটি কাস্টমাইজেশন করতে হবে এবং কিভাবে একটি থিম ইনস্টল করতে হবে, কোথা থেকে সেই থিমটি ডাউনলোড করবেন। আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু আমি আলোচনা করব এবং এই ওয়েবসাইটটিকে সম্পূর্ণ কাস্টমাইজেশন করে দেখাবো। আপনি যদি প্রথম পার্টটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে প্রথম পার্টের ভিডিওটি দেখে নেবেন। চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে নিশ্চিত ছোট্ট একটি ইন্ট্রো বিরতি। কোথাও যাবেন না, ফিরে আসছে এক্ষুনি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। গতদিন আমরা যে ব্লগার ওয়েবসাইটটি তৈরি করেছিলাম, এখন আমি সেই ব্লগারের ড্যাশবোর্ডে প্রবেশ করব। এর জন্য আমি ব্লগার অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার সাথে সাথে আমার সামনে ব্লগারের সেই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গিয়েছে। এবার আমি এইখান থেকে নিচের দিকে যদি চলে আসি এবং এই যে ভিউ ব্লগ লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন ভিউ ব্লগ লেখা আছে, এই ভিউ ব্লগের উপর ক্লিক করি, তাহলে আমাদের সামনে আমাদের সেই ওয়েবসাইটটি চলে আসবে। এখন আমরা কি করব, আমাদের এইখানে এই যে ওয়েবসাইটের যে লুকটি, এটি কিন্তু খুব একটা ভালো লাগছে না। তো আমরা এখানে একটি সুন্দর একটি থিম এখানে ইনস্টল করব এবং সেই ইনস্টল করার পর আমাদের এই ওয়েবসাইটের লুক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এবং আমরা যে থিমটি ইনস্টল করব সেই থিমটি কোথা থেকে ডাউনলোড করব সেটি কিন্তু এই ভিডিওর মধ্যে আমি বলে দেব। ব্লগারের ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পর এইখান থেকে যেহেতু আমরা থিম ইনস্টল করব, তো আমার আগে থেকে থিমটি ডাউনলোড করা আছে, এজন্য আমি সরাসরি এখানে ইনস্টল করে দেব। তো এজন্য এইখান থেকে ড্যাশবোর্ডে আসার পর এইখান থেকে নিচের দিকে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন থিম লেখা রয়েছে, এই থিম বাটনের উপর একটি ক্লিক করে দেব। থিম বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কাস্টমাইজ নামের একটি অপশন রয়েছে, এর পাশে দেখতে পাচ্ছেন এই যে ছোট একটি তীর কোনো একটি আইকন বাটন রয়েছে, এই তীর আইকন বাটনের উপর ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এইখানে বেশ কয়েকটি অপশন চলে আসবে। এবার এইখান থেকে একেবারে নিচের দিকে এই যে এডিট এইচটিএমএল, আবারও দেখুন এই যে এডিট এইচটিএমএল লেখা রয়েছে, এই এডিট এইচটিএমএল এর উপর ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর এইখানে আমাদের যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটের যে হোম পেজটি দেখতে পাচ্ছেন, আমাদের এই কোডগুলো কিন্তু এখানে শো করছে। তো আমরা এই কোডগুলো কিন্তু পরিবর্তন করে ফেলবো। তো এজন্য কি করব, আমরা সর্বপ্রথম আমাদের যে থিমটি আমরা ইনস্টল করব সেই থিমের কোডগুলো নিয়ে আসবো। তো আমি যেহেতু আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, তো সেখানে আমি চলে যাচ্ছি, সেখান থেকে কোডগুলো নিয়ে আসছে। তো এইখানে আসার পর আমি এখানে কন্ট্রোল এ এবং কন্ট্রোল সি দ্বারা কপি করে নিলাম। নেওয়ার পরে এইখানে আপনারা আসার পর যে কোনো একটি জায়গায় ক্লিক করে দেব। ক্লিক করার পর এইখান থেকে কন্ট্রোল এ দ্বারা সবকিছু সিলেক্ট করে নেব। এখানে যতগুলো কোড আছে সব কোডগুলো সিলেক্ট করে নেব। তারপর ব্যাক স্পেস দ্বারা সবগুলোকে কেটে দেব। কেটে দেওয়ার পর আমি কন্ট্রোল ভি দ্বারা আমরা যে কোডটি কপি করে নিয়েছি, কন্ট্রোল ভি দ্বারা সেই কোডগুলোকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন সেভ নামের একটি বাটন রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ডান সাইডে একেবারে কোনায় এই যে দেখুন এই সেভ বাটনের উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন এই যে প্রসেসিং নিচ্ছে, এই যে দেখুন নিচের দিকে দেখুন প্রসেসিং এবং আপডেট সাকসেসফুল দেখিয়েছে, অর্থাৎ আমার এই থিমটি কিন্তু এখন ইনস্টল হয়ে গেছে। অর্থাৎ এই যে লুকটি, এই লুকটি কিন্তু এখন পরিবর্তন হয়ে যাবে। তো আমি যদি এইখান থেকে ব্যাক স্পেসে চলে আসবো, ব্যাক স্পেসে আসার পর আবার এই যে ভিউ ব্লগ লেখা রয়েছে, এই ভিউ ব্লগের উপর ক্লিক করে দেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েবসাইটের মূল পেজটি ছিল সেই ওয়েবসাইটটি কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে। আগে ছিল কিন্তু এটা, আর এখন কিন্তু হয়ে গিয়েছে এইটা। এবার এই যে এটি কিন্তু প্রিমিয়াম একটি থিম, এই থিমটি কিন্তু আপনারা ফ্রিতেও ব্যবহার করতে পারবেন। এটা দুটি ভার্সন রয়েছে, একটি হচ্ছে ফ্রি আর একটি হচ্ছে প্রিমিয়াম। তো আমি যে ভার্সনটি ব্যবহার করেছি এটি কিন্তু প্রিমিয়াম। তো আপনারা চাইলে আপনারা এই যে থিমটি রয়েছে এই থিমটি আপনিও প্রিমিয়াম ভার্সনটি ব্যবহার করতে পারবেন। তো এজন্য এই থিমটি কোথা থেকে ডাউনলোড করবেন, এই
থিমটি ডাউনলোড করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ডাউনলোড লিঙ্কটি দেওয়া থাকবে, তো আপনারা সেখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা চলে আসবে। এবার এখান থেকে আপনারা একেবারে নিচের দিকে চলে আসবেন, এখানে যদি কোনো অ্যাড শো হয় তো অ্যাডটি কেটে দিবেন, নিচের দিকে চলে আসবেন, একেবারে নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক অন এবং লিঙ্ক টু, ক্লিক হেয়ার টু ডাউনলোড থিম। এখন আপনারা এই ক্লিক হেয়ার টু ডাউনলোড লিঙ্কের উপর ক্লিক করবেন। প্রথমে একটি ক্লিক করলে হয়তো অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যেতে পারে, তো আপনারা ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে আবারও ট্রাই করবেন। এই উপরেরটাতে যদি না হয় তাহলে নিচেরটা ট্রাই করবেন, যে কোনো একটির মধ্যে আপনারা কিন্তু এই থিমের লিঙ্কটি পেয়ে যাবেন। প্রিমিয়াম এবং ফ্রি এই দুটি ভার্সনের মধ্যে পার্থক্য আমি আপনাদেরকে একটু দেখাই। আমি যদি এই যে চাঁদ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ডান সাইডে এই যে সার্চ বাটনের পাশে একটি চাঁদ নামক একটি বাটন রয়েছে, এখানে যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন সবকিছু ব্ল্যাক কালার হয়ে গেছে। এটাই হলো প্রিমিয়াম ভার্সন। তাছাড়াও অনেক কিছু রয়েছে যেগুলো ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন না, যেগুলো প্রিমিয়াম ব্যবহার করতে হয়। তো আপনারা চাইলেও ফ্রিতে ব্যবহার করতে পারেন, আর ফ্রি ভার্সনটি ব্যবহার করার জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করলেও হবে। আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই থিমটি কিন্তু সম্পূর্ণ কাস্টমাইজেশন করে দেখাবো, কি কি সেটিং করতে হবে, তারপর আপনারা এখানে যে লোগো এই লোগোটা চেঞ্জ করতে হবে, তারপর এই নিচের দিকে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো কিভাবে আপনাদের তৈরি করতে হবে ইত্যাদি সবকিছু কিন্তু আমি আগামী ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রত্যেকটি পর্ব পেতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলো লিংক থাকবে, আপনারা সেই ভিডিওগুলোতে দেখে নেবেন।